দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা 2026 এ এবার উপজেলা ভিত্তিক চ্যাম্পিয়ন হয়েছে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবং শিক্ষক শিক্ষার্থী সকলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে উপজেলায়, তাই না? উপজেলা হয়েছে তো বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এবার পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী তাসনিম তারান্নুম, ফয়জুন্নেসা সেতু, তারপরে নরসিংদী জোয়ানা, তোমরা এই তিনজনই অংশগ্রহণ করছো না? তোমাদের সাথে আর কারা কোন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে? জিকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, ওরা কি রানার্স আপ হয়েছিল না? আচ্ছা, তো তোমরা কেমন লাগছে বলো এবার চ্যাম্পিয়ন হয়ে? তোমাদের বিতর্ক প্রতিযোগিতায় আজ বিষয় কি ছিল? আইন নয়, সামাজিক মূল্যবোধই পারে দুর্নীতি, সামাজিক মূল্যবোধই দুর্নীতি নিয়ে মূলে প্রধান হাতিয়ার। হ্যাঁ, তো ওখানে তোমরা অনেক যুক্তি নিশ্চয়ই উপস্থাপন করেছো, পক্ষ দল ছিল, তাই না? অনেক ভালো। তো এখানে নিচে যেটা লেখা দেখলাম যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লা, এটা কি ওখানে কুমিল্লা হয়েছে নাকি নাঙ্গলকোট? নাঙ্গলকোট। তাহলে ওখানে তোমরা দুই দলই অংশগ্রহণ করছো শুধু? আচ্ছা, ওখানে উপস্থিত কে ছিলেন? অতিথি কারা ছিলেন? ছিলেন সম্মানিত নির্বাহী অফিসার ডাক্তার বিথি, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সুপারভাইজার। ও আচ্ছা, আর আরও অনেকে ছিলেন না? প্রধান শিক্ষকরা ছিলেন? স্কুলের প্রধান শিক্ষকরা ছিলেন। ও আচ্ছা আচ্ছা। যাক, তোমাদের কাছে কেমন লাগছে এখন বলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। প্রিয় দর্শক, আমাদের এই বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী, তারা তাদের যে মেধার মূল্যায়ন, সেই মূল্যায়নে তারা ব্যক্তিগত পর্যায়ে পায়নি। ব্যক্তিগতভাবে আমাকে এই বিষয়টা বলেছে যে তারা বিতর্ক প্রতিযোগিতার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তারা অনেক পরিশ্রম করছে, এটা নিয়ে অনেক গবেষণা, পড়াশোনা এবং বিভিন্ন তথ্য উপস্থাপন করেই কিন্তু বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আসছে আজকে তারা। তো তাদের মন দেখছি ভালো, ভালো না? ভালো লাগছে? রোজা আছে তো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, রোজা থেকে তারা এত কষ্ট করলো। তাদেরকে কী দিল? এটা একটা ক্রেস্ট, চ্যাম্পিয়ন ক্রেস্ট বিদ্যালয়ের জন্য। আর ও হচ্ছে শ্রেষ্ঠ বক্তা, তুমি শ্রেষ্ঠ বক্তা হয়েছো না? ওয়েলকাম তোমাকে। এখন প্রশ্ন থেকে যায়, দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা কিন্তু প্রতি বছরই হয়। সেই প্রতিযোগিতায় কিন্তু প্রশ্ন থেকে যায়, শুধুমাত্র একটা ক্রেস্ট দিয়েই শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয় তাদের সঠিক মূল্যায়ন থেকে। দর্শক, আপনারাই বিচার করুন যে এভাবেই কি আরও চলবে? মানে অর্থাৎ এরা কিন্তু, তোমরা কতবার হয়েছে চ্যাম্পিয়ন? সেই কবে থেকে? 3বার চ্যাম্পিয়ন হয়েছি, আরেকবার রানার্স আপ, একবার। 4বারের মধ্যে তোমরা 6 থেকে এই পর্যন্ত 4বার দিছো উপজেলা পর্যায়ে। মানে প্রতি বছর তো একবারই হয়, জেলা পর্যায়ে একবার গেছে, তখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। মানে ওখানে ব্যক্তিগতভাবে কিছু দেয় না? না, গত 3বার ব্যক্তিগতভাবে আলাদা 3জনকে 3টা ক্রেস্ট, স্কুলের জন্য একটা, শ্রেষ্ঠ বক্তা আরেকটা, কিন্তু এই বছর স্কুলের জন্য একটা আর ব্যক্তিগত কাউকে দেওয়া হয় শ্রেষ্ঠ বক্তা। এমনি কোনো সম্মানী বা কোনো ভাতা বা কোনো খাওয়া দাওয়া, নাস্তা, এগুলো কিছু? প্রত্যেক বছর দেব, এবছর যেহেতু রমজান, এবছর প্রত্যেক বছর। আচ্ছা, তাহলে এমনি অন্য কোনো ভাতা টাতা দেয় না? তাহলে এই দুর্নীতি বিরোধী প্রতিযোগিতায় কেন অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা? প্রিয় দর্শক, এটা আপনারাই বিচার করুন। এই যে দুর্নীতি বিরোধী প্রয়োগ করে যদি তারা কোনো প্রকার বেনিফিটেড না হয়, তাহলে কি তাদের এই যে পরিশ্রমের ফল ভবিষ্যতে কি এরকম কোনো ভালো শিক্ষার্থীরা কি এটাতে এগিয়ে আসবে? এই প্রশ্নটি আপনাদের কাছে থাকলো, তোমরা কি মনে করো এটা বলো? মানে এই যে তোমাদের যে পরিশ্রমের ফল, তোমরা কি আশা করো না এরকম যে আমরা যে এত কষ্ট করলাম, এই এত কষ্টের একটা পরিশ্রম, পারিশ্রমিকটা, সম্মানটা যাতে দেয়? এই ক্রেস্ট দিয়ে তো সম্মান, সামান্য একটা ক্রেস্টের দাম আমরা জানি এখন কত। এটা এখন যে কোনো জায়গায় যে কোনো কেউ দিতে পারে। এটা মানে আমরা দেখি যে এই ক্রেস্টটা আলমারিতে নিয়ে রাখলে কদিন পরে আবার নষ্ট হয়ে যায়। কিন্তু তোমাকে যদি অন্য কোনো বিষয়ে অন্য একটা সম্মান যদি প্রদান করা হয়, তাহলে তোমরা খুশি হতে না? এখানে তো অর্থনৈতিক বিষয় থাকে, বিশেষ করে স্টুডেন্টরা, শিক্ষার্থীরা। দর্শক, শিক্ষার্থীরা যদি 10 টাকাও পায় সরকারের পক্ষ থেকে, তারা এটাকে স্কলারশিপ মনে করে, অর্থাৎ এটা তার গৌরব মনে করে। আশা করি ভবিষ্যতে কর্তৃপক্ষ এই ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আর দুর্নীতি বিরোধী প্রতিযোগিতায় সরকার কি আসলে শুধু এই 2টা ক্রেস্টে দিবে চ্যাম্পিয়নদেরকে? এটাও প্রশ্ন থেকে গেল আমার পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে এটাও প্রশ্ন রাখলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।